হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং টুকিং এর পক্ষ থেকে আমি সাদিয়া ইসলাম আজকের জন্য খুবই স্পেশাল একটি তরকারি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সেহরি স্পেশাল মুখে স্বাদ লেগে থাকার মতো একটি তরকারির আইটেম। আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। এই ভিন্ন স্বাদের তরকারি আইটেমটি দেখার জন্য আমার পুরো রেসিপিটি ফলো করুন। এখানে নিয়ে নিয়েছি সিমের বিচি, মোটামুটি 2 কাপের মতো সিমের বিচি হবে। সিমের বিচি কিভাবে পরিষ্কার করতে হয় সেটা রেসিপি আমি আপলোড করব ইনশাআল্লাহ। এখানে নিয়েছি 3 টুকরা মাছ, এখানে কাতলা মাছের চাকা ব্যবহার করছি। খুব সুন্দর করে মাছের মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে নিব। পুরো মাছটাতে ডলে ডলে হলুদ লবণ মাখিয়ে নিয়ে তারপর এটা ভাজার জন্য চুলায় চলে আসলাম। তেলটা খুব ভালো করে গরম করে দিয়ে তারপরে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু একেবারে লালচে করে ভাজবো, এতে করে কিন্তু তরকারির টেস্ট আরো বেড়ে যাবে। সবগুলো মাছ খুব সুন্দর লালচে করে ভেজে নিয়েছি, তারপরে এটা উঠিয়ে নিলাম। প্যানের মধ্যে বাকি তেলটা আছে, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা লালচে হয়ে আসলে এর মধ্যে আমি মশলা অ্যাড করব। এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজটি একটু আধা ছেঁচা করে নিয়েছি, এতে করে কিন্তু তরকারির ঝোলটা একটু ঘন হবে, দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম জিরা বাটা। এখানে 1 চা চামচ পরিমাণ জিরা নিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। জিরা বাটাটা ইউজ করলে কিন্তু খুব সুন্দর একটি স্মেল আসবে তরকারির মধ্যে। জিরা এবং পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিলাম এর মধ্যে। এখন আমি গুঁড়া মশলা ব্যবহার করব। এখানে স্বাদ মতো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 1/2 টিস্পুন পরিমাণ ধনিয়ার গুঁড়া নিয়েছি। সবগুলো মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে সিমের বিচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সিমের বিচি দিয়ে কিন্তু খুব ভালো মতো কষাতে হবে। এই তরকারির অরিজিনাল টেস্টটা পেতে হলে কিন্তু খুব ভালো মতো তরকারিটা কষাতে হবে। আমি যেরকম করে এটা রান্না করেছি প্রত্যেকটা স্টেপ ফলো করলে কিন্তু এরকম সুস্বাদু তরকারি রান্না করতে পারবেন। খুব সুন্দর করে এটা কষিয়ে নিতে হবে। অনেকেই বলতে পারেন তরকারি রান্না করার আবার দেখানোর কি আছে, এটা তো সবাই পারে। তারপরও টেস্টটা কিন্তু একটু অন্যরকম করার জন্য অনেক কিছু কিন্তু জানার আছে। আমি চেষ্টা করেছি খুবই সুস্বাদু করে তরকারিটা রান্না করার জন্য। আশা করছি আপনাদের মুখে স্বাদ লেগে থাকবে। খুব সুন্দর মতো কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 1/2 কাপের মতো পানি। পানি দিয়ে মাছ এবং কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম 5-7টার মতো দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 5-7 মিনিট কিন্তু খুব ভালো মতো ঢেকে সিদ্ধ করে নেওয়ার ফলে সিমের বিচিটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এখানে মোটামুটি 80% মতো সিমের বিচি সিদ্ধ হয়ে গেছে। একবারে কিন্তু ঘেটে ফেলা যাবে না, তাহলে কিন্তু তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে। পুরো পানিটা শুকিয়ে গেলে আর একটু কষিয়ে নিয়ে এর মধ্যে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। যতটুকু পরিমাণ ঝোল খেতে চান সেই আন্দাজ করে পানি দিয়ে দিবেন। আমি মোটামুটি এটা মাখা মাখা করে ভুনা করব, এজন্য পানির পরিমাণ একটু কম দিলাম। মোটামুটি 2 কাপের মতো পানি হবে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি এটা মাছটা সবকিছু আগে থেকে দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 2-3 মিনিট পরে খুলে নিলাম। পানি কিছুটা শুকিয়ে এসেছে। এবার লবণটা চেক করতে হবে, প্রয়োজন মতো লবণ লাগলে কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে। আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে অবশ্যই টাটকা ধনিয়া পাতা কচি করে দিয়ে দিতে হবে, এটা খেলে কিন্তু খুব ভালো টেস্ট আসবে। আর সিমের বিচির সাথে কিন্তু ধনিয়া পাতাটা খুব ভালো স্বাদ আসে। ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে আমি এটা নামিয়ে নিয়েছি। এবার আমি সার্ভ করে দেখাবো আপনাদেরকে। তার আগে আমি কড়াইয়ের মধ্যে তরকারিটা দেখিয়ে দিয়েছি কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু ভীষণ সুস্বাদু একটা তরকারি রেসিপি। এটা ভাত, রুটি কিংবা পরোটার সাথে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। এই রমজানে কিন্তু আপনার মুখের রুচিটাই বাড়িয়ে দিবে তরকারিটা একবারের জন্য ট্রাই করলে। আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার ভীষণ পছন্দ করবে এবং আপনার ফ্যান হয়ে যাবে। আপনি যদি কোনো গেস্টকে খাওয়ান তাহলে কিন্তু আপনার রিকোয়েস্ট আসবে বারবার এই রেসিপিটি আবারও করে খাওয়ানোর জন্য।